আমাদের দেশে দেখবেন প্রতি বছর 100টা বিজনেসের মধ্যে 80টা বিজনেস লসে চলে যায় আর মাত্র 20টা বিজনেস সাকসেসফুল হয়। এখন আপনি কি করে বুঝবেন যে এই 80%-এর মধ্যে রয়েছেন আপনি নাকি 20%-এর মধ্যে? এই বিষয়টি বোঝার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি ভুলের কথা শেয়ার করব। এই 7টি ভুলের মধ্যে যদি আপনি একটি ভুলও করে থাকেন আপনার বিজনেসে, তাহলে মোটামুটি গ্যারান্টি দিচ্ছি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার বিজনেস আর থাকবে না। সবার প্রথম যে ভুলটি প্রতিটা বিজনেসম্যানই শুরুতে করে থাকেন সেটি হচ্ছে বাজার গবেষণা না করা। দেখবেন বেশিরভাগ বিজনেসম্যানরা একটা জিনিস ভাবে যে সে যেই জিনিসটা নিয়ে বিজনেস করবে বলে ভাবছে মানুষ মনে হয় সেটিই পছন্দ করবে, কিন্তু বাস্তব তো এটি নয়। বাস্তব হচ্ছে মানুষ যেটি পছন্দ করবে আপনাকে সেই জিনিসটা নিয়ে বিজনেস শুরু করতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি এমন একটা লোকেশনে রেস্টুরেন্ট খুলেছেন যেখানের মানুষ ফাস্ট ফুড খেতে চায় না, আর এমন একটা জায়গায় ড্রেসের শোরুম খুলেছেন যে জায়গায় আসলে মানুষ ড্রেস কিনতেই চায় না। তো বুঝতেই পারছেন বাজার গবেষণা না করে কোনোভাবেই বিজনেসে নামা যাবে না। এর পরের ভুলটি হচ্ছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ব্যবসা শুরু করা। হ্যাঁ, এটা ঠিক, সবাই বিজনেস শুরু করে টাকা ইনকাম করার জন্য, কিন্তু এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই বিজনেসটি শুরু করবেন বলে ভাবছেন বা করে দিয়েছেন সেই বিজনেসটাকে আপনি মন থেকে ভালোবাসতে পারছেন কিনা। দেখুন, আপনি যদি মন থেকে কোনো বিজনেসকে ভালোভাবে রিলেটই না করতে পারেন তাহলে সেই বিজনেসের ডেপথে আপনি কি করে ঢুকবেন? যেমন আপনি একটা রেস্টুরেন্ট খুলে ফেললেন কিন্তু খাবারের টেস্ট সম্পর্কে আপনার কোনো আগ্রহ নেই আর তেমন কিছু জানাও নেই, তাহলে এখন আপনি ভাবুন একটা কাস্টমারের যদি আপনার খাবারের টেস্ট পছন্দ না হয় বা আপনি যেই কুককে রেখেছেন সেই কুকের খাবার কেমন, আপনি কি সেই সম্পর্কে কোনো কিছু জানবেন? কখনোই না। আর অ্যাজ এ বিজনেসম্যান আপনি যদি এই বিষয়গুলো ভালো করে বুঝতেই না পারেন তাহলে আপনার বিজনেসটিকে এগিয়ে নিয়ে যাবেন কি করে? এর পরের ভুলটি হচ্ছে পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা। দেখুন, আপনি যখন আপনার বাড়িটিকে বিল্ডিং এ পরিণত করবেন বা সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন তখন কি আপনি একটা প্রপার প্ল্যানিং নিয়ে নামবেন? অবশ্যই নামবেন। কাকে দিয়ে কাজটা করাবেন, কত গাড়ি ইট বালি পাথর লাগবে, কতদিনের মধ্যে কাজটা কতটুক এগোবে, কতদিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হবে, এই পুরো প্ল্যান নিয়েই কিন্তু আপনি এগোন। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কি এই জিনিসটা আসলেই আপনি করছেন? আর এই জিনিসটাই বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার একটা পরিকল্পনা থাকতে হবে, কিভাবে ইনভেস্ট করবেন, কোথায় বিক্রি করবেন, কোন জায়গা থেকে মাল কিনবেন, আপনার শোরুম বা দোকান হলে সেটা ডেকোরেশন কেমন হবে, কত টাকা কোন জায়গায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি ভালো হবে, এর চেয়ে বেশি ইনভেস্ট করা যাবে কিনা, এই প্ল্যানগুলো আপনার আগেই করতে হবে। তা না হলে গ্যারান্টিড বিজনেসে লস হবেই। এর পরের ভুলটি হচ্ছে মার্কেটিংকে অবহেলা করা। দেখুন, সবাই যেটি করে বিজনেসের জন্য মাল কিনে শোরুম বা ডেকোরেশন রেডি করে, তারপর মাল নিয়ে বসে পড়ে, এই হচ্ছে বিজনেস, এটাই মনে করে সবাই। কিন্তু এগুলো ছাড়াও যে মার্কেটিং নামে একটা জিনিস আছে সেটি মানুষের মাথায় থাকে না। শুরুর দিকে আপনি কোথাও একটা শোরুম খুলছেন বা কোনো একটা বিজনেস শুরু করছেন, এখন সেই বিজনেস যদি মানুষ নাই জানে তাহলে আপনার বিজনেসের প্রচার কি করে হবে? প্রথম দিকে আপনি কাস্টমারকে কিভাবে পাবেন? আপনার বিজনেসের ব্যাপারে মানুষ তো জানেই না। আর বিশ্বাস করুন আজকালকার যুগে নতুন বিজনেসের জন্য মার্কেটিং ছাড়া প্রোডাক্ট সেল করা প্রায় অসম্ভব। সো মার্কেটিং মানে সেখানে শুধু টাকা ইনভেস্ট করে ফেলবেন এটি না, এখানে প্রপার প্ল্যানের মাধ্যমে আপনাকে টাকা খরচ করে মার্কেটিংটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে বিজনেসের শুরুর কয়েক মাসের মধ্যেই দেখবেন আপনার বিজনেস আর নেই। নেক্সট ভুল হচ্ছে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে না নিতে পারা। দেখুন, বিগত 20 বছরে এই বিজনেস ইন্ডাস্ট্রিতে ঠিক কত পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা একবার ভেবে দেখুন। আগে মানুষ অফলাইনে অর্থাৎ মার্কেটে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট সেল করত, কিন্তু এখন অনলাইনে হিউজ পরিমাণে প্রোডাক্ট সেল হয়। আগে মানুষ যে ধরনের ড্রেস পরতো এখন তা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আগে মানুষ রেস্টুরেন্টে এক ধরনের খাবার খেত, এখন অন্য ধরনের খাবার খায়। সময়ের সাথে সাথে মানুষের টেস্টেরও পরিবর্তন হতে থাকে। আর এই জায়গায় আপনাকে আপনার বিজনেসটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজের বিজনেসটাকেও ইমপ্রুভ করতে হবে যাতে আপনি পিছিয়ে না পড়েন। এর পরের ভুলটি হচ্ছে গ্রাহকদের বুঝতে না পারা। দেখুন, আপনার পণ্য বা সার্ভিস কার জন্য, এই প্রশ্নটির উত্তর যদি আপনার নাই জানা থাকে তাহলে আপনার ব্যবসা কখনোই সফল হবে না। দেখুন, পণ্য গ্রাহকদের জন্য, গ্রাহকদের মাইন্ডসেটে যদি আপনি বুঝতে না পারেন, তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, পছন্দ অপছন্দ যদি আপনি কোনো কিছুই না বুঝতে পারেন তাহলে বিজনেস করবেন কি করে? সো আপনার কাস্টমাররা আপনার কাছ থেকে ঠিক কি পণ্য চায় সেগুলো বুঝতে হবে, তাদের স্টাইল অনুযায়ী বিজনেস করুন, তাহলে আপনি বিজনেসে অনেক সফল হবেন। এর পরের ভুলটি হচ্ছে সঠিক মেন্টর না নেওয়া। দেখুন, নতুন ব্যবসায়ীরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন কারণ তাদের গাইড করার মতো কেউ থাকে না। সো এখানে একটা বড় ভুল বেশিরভাগ নতুন উদ্যোক্তাদের হয়ে থাকে, আর এক্ষেত্রে তারাই ভুলগুলো থেকে বাঁচতে পারে নতুন ব্যবসায়ীদের ফলো করার মাধ্যমে।
আপনাকে প্রচুর পরিমাণে বিজনেস রিলেটেড ভিডিও দেখতে হবে, বই পড়তে হবে। যারা এই রিলেটেড বিজনেস করছে, যে বিজনেসটি আপনি করতে চান সেই ধরনের মানুষকে ফলো করতে হবে। তারা কিভাবে সাকসেসফুল হয়েছে, তারা কোন রুট ফলো করেছে, এগুলো আপনাকে প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে অল্প অল্প করে ঘাটাঘাটি করতেই হবে।